আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো বরাবরের মতোই আজকেও আবার চলে আসলাম গোল্ডের নেক্সট উইক নিয়ে আলোচনা করার জন্যে। তো আমাদের যে রিসেন্ট যে উইকটা গেছে, যে আমাদের গত সপ্তাহটা তেমন আমরা তেমন একটা ভালো করতে পারিনি। পুরো পুরো উইকটা ছিল আপনার অ্যাসেল হান্টিং একটা ডে। তো যারা লং ট্রেডার তাদের জন্য কোনো একটা ফায়দা করতে পারে না, আর যারা স্ক্যাল্পার আছে তারা এখান থেকে হয়তো ভালো একটা প্রফিট করতে পারছে। যেহেতু আমি লং ট্রেড করি, সেক্ষেত্রে হয়তো লং হোল্ড করতে গিয়ে কিছুটা লস হয়েছে। ইনশাল্লাহ ট্রাই করব নেক্সট উইক একটা ভালো প্রফিট করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের সামনে এখন আছে উইকলি টাইম ফ্রেম। তো উইকলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি যে মার্কেট যদি আমি যে মার্কেট যে রেঞ্জিং পয়েন্ট ছিল মার্কেটের, এই একটা রেঞ্জিং পয়েন্টটা আমি এখান থেকে মার্ক করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের রেঞ্জিং পয়েন্ট। তো মার্কেট এখান থেকে কি করছে, মার্কেটের রেঞ্জিংয়ের মধ্যে থাকার পর মার্কেট এখান থেকে ভালো একটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে দিয়ে এটাকে ব্রেকআউট করছে, এই রেঞ্জিংটাকে ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পর হচ্ছে মার্কেট এখান থেকে রিটেস্ট করছে। এটা হচ্ছে একটা প্রপার একটা প্রাইস অ্যাকশনের একটা থিওরি, ঠিক আছে? একটা রেঞ্জিং করবে, দেন হচ্ছে ওখান থেকে আবার ব্রেকআউট করে ব্রেকআউট করে মার্কেট আবার রিটেস্ট করবে, ঠিক আছে? তো মার্কেট কিন্তু এখান থেকে আমি তাই দেখতে পাচ্ছি। তো মার্কেটকে আরও ভালো করে বোঝার জন্য আমি আস্তে আস্তে ছোট যে টাইম ফ্রেমগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে ট্রাই করব। তো আমি এখন এটাকে ওয়ান ডে ডেইলি টাইম ফ্রেম এটাকে কনভার্ট করলাম, ঠিক আছে? তো ডেইলি টাইম ফ্রেমে আমি আগেও বলছিলাম, আমার আগেও ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেটে এই যে রেসিস্ট্যান্স পয়েন্ট আছে এটা খুবই স্ট্রং। তো দেখতে পাচ্ছি যে মার্কেট ফার্স্ট টাইম এখানে রিজেকশন হয়ে সেকেন্ড টাইম এই সেম রেসিস্ট্যান্স থেকে মার্কেট এখান থেকে রিজেকশন হয়েছে, এবং থার্ড টাইম মার্কেট এখান থেকে রিজেকশন হয়েছে। তার মানে কি, মার্কেট এখান থেকে ট্রিপল টপ এখান থেকে মার্কেট এখান থেকে ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এখানে ট্রিপল টপ ক্রিয়েট করছে। আর হচ্ছে বাট এখানে কিন্তু আরেকটা কথাও আছে, সেটা হচ্ছে কি, মার্কেটে যে যে বাইয়ের যে যে ফরমেশন থাকে, হায়ার হাই হায়ার লো, সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এই যে মার্কেটে যে এটা হায়ার হাই আছে, এটা হায়ার লো আছে, ঠিক আছে? এবার মার্কেট এখান থেকে একটা ভালো একটা ফরমেশন এখান থেকে বুলিশ সাইড এখান থেকে ক্রিয়েট করছে। এখানে কিন্তু আমরা এখান থেকে সেল সাইড কোনো কিছু দেখতে পাচ্ছি না। মার্কেটে যে হায়ার যে বাইং এর যে একটা ফরমেশন আছে, সেটা মার্কেট এখান থেকে ক্রিয়েট করতেছে। রিসেন্টলি যে মার্কেটে হায়ার হাই আসছে, মার্কেট এখন হয়তো মার্কেট এখান থেকে একটা হায়ার লো করছে। হায়ার লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছে যে মার্কেট এখান থেকে যে বুলিশ যে আপনার ডজি ক্যান্ডেল আছে, যে আপনার ক্যান্ডেল মার্কেট যে অ্যাভারেজ থাকে সেগুলো মার্কেট এখান থেকে অলরেডি এখান থেকে ক্রিয়েট করছে। তো হয়তো মার্কেট এখান নেক্সট উইক মার্কেট হয়তো এখান থেকে মার্কেট বুলিশ সাইড এখান থেকে আপনার ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? হয়তো মার্কেট এখান থেকে নেক্সট উইক মার্কেট এখান থেকে একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে করতে পারে। হয়তো নিউ একটা আমরা হায়ার হাই দেখতে পারি, ঠিক আছে? মার্কেট হয়তো নিউ হায়ার হাই এখান থেকে করতে পারে। তো যাই হোক, মার্কেটকে আমি আরো ভালো করে বোঝার জন্য মার্কেট এখান থেকে আরো আমি 4 আওয়ারে এটাকে কনভার্ট করব। তো 4 আওয়ারে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু খুবই সুন্দরভাবে মার্কেট এখান থেকে, যেটা আমি ডেইলি টাইম ফ্রেমে যেটা দেখালাম, সেটা প্যারালাল যেটা চ্যানেল আছে সেটার মধ্যে মার্কেট এখান থেকে আপনার ট্রেড করতেছে, ঠিক আছে? মুভমেন্ট করতেছে। তো আমি এটাকে মার্ক করলাম, ঠিক আছে? এটা মার্ক করলাম। তো মার্কেট প্রত্যেকবার এখান থেকে মার্কেট যে আমাদের যে সাপোর্ট আছে বা রেসিস্ট্যান্স আছে সেখান থেকে মার্কেট রেসপেক্ট করতেছে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার আপ মোমেন্টাম ক্রিয়েট করতেছে। তো যাই হোক, মার্কেট কিন্তু এখন আমি আপনার উইকলি টাইম ফ্রেমে, দেন হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেমে সব জায়গা থেকে মার্কেট কিন্তু একটা বুলিশ এখনো আছে। মার্কেট কিন্তু এখনো আপনার আপনার বিয়ারিশ হয়নি। তো বিয়ারিশ হওয়ার জন্য মার্কেটকে আমাকে দেখতে হবে যে মার্কেটে যে স্ট্রাকচার যে আপনার লেভেল আছে, মানে স্ট্রাকচার যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 3200 3280, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার লেভেল। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার লেভেল, বা এটা একটু উপরে উঠে দিলাম, 3800 বা হচ্ছে 3290, ঠিক আছে? মার্কেট এটা হচ্ছে স্ট্রাকচার পয়েন্ট বা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট, ঠিক আছে? তো মার্কেট হয়তো এখানে আসতেও পারে,
এখন মার্কেট এখানে আসতে পারে। মার্কেট এখন আমাদেরকে বাই সেটে যদি আমাকে ট্রেড করতে হয়, অবশ্যই মার্কেটকে আমাদের এখন এভিডেন্স দরকার। কিরকম এভিডেন্স? প্রত্যেকবার মার্কেট যেখান থেকে বাই সেট হয়েছে, মার্কেট কিন্তু প্রত্যেকবার এখান থেকে ডাব্লু প্যাটার্ন এখান থেকে ক্রিয়েট করছে, ঠিক আছে? প্রত্যেকবার মার্কেট এখান থেকে ডাব্লু প্যাটার্ন এখান থেকে ক্রিয়েট করে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম হয়েছে। তো এখন যদি মার্কেটকে এখান থেকে আপ হইতে হয়, তো মার্কেটকে এখান থেকে আবার একটা ডাউন সাইড এখান থেকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রপার একটা ডাব্লু প্যাটার্ন এখান থেকে দরকার। যদি মার্কেট এখানে আসার পর যে আবার আমাদের যে সাপোর্ট এরিয়াটা আছে 3000, যে 3340 যে এরিয়া আছে, 45 যে এরিয়া আছে, যদি মার্কেট এখান থেকে আসে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে হয়তো আসার পর এখান থেকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আস্তে আস্তে আবার নতুন হায়ার হাই এখান থেকে মার্কেট ক্রিয়েট করতে পারে। এখন এখানে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু এখান থেকে যে মার্কেটে যে এই যে লিকুইডিটি সুইপিং এরিয়া আছে, মার্কেট এখান থেকে কিন্তু আপনার টাচ করার সাথে সাথেই মার্কেট এখান থেকে কিন্তু ভালো একটা আপ মোমেন্টাম বা বুলিশ ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে? তো এটাকে আমি আরো ভালো করে বোঝার জন্য আমি এটাকে 50 মিনিটে এটাকে কনভার্ট করব, ঠিক আছে? তো এখন 50 মিনিট আমরা দেখতে পাচ্ছি, 50 মিনিটে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখান থেকে ডাবল বটম এখান থেকে ক্রিয়েট করছে। এটা হচ্ছে মার্কেটের ডাবল বটম এরিয়া, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে ডাবল প্যাটার্ন এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মার্কেট এখানে লোয়ার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখান থেকে ডাবল প্যাটার্ন ক্রিয়েট করে দিছে। তো ডাবল প্যাটার্নের যে ক্রিয়েট করার পর মার্কেট এখন হয়তো মার্কেটে যে আপনার ইনব্যালেন্স এরিয়া আছে, মার্কেট হয়তো এখান থেকে আসতে পারে। তো মার্কেটে এখান থেকে আবার আসার পর মার্কেট হয়তো এখান থেকে কোনো বুলিশ সিগনিফিকেন্ট এখান থেকে ক্রিয়েট করলে মার্কেট এখান থেকে আবার নতুন হায়ার হাই এখান থেকে মার্কেট ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস, সেটা আমি এখান থেকে করার ট্রাই করতেছি, ঠিক আছে? তো মার্কেট নেক্সট উইক হয়তো মার্কেট এখান থেকে আবার আপনার ওপেনিং হওয়ার পর হয়তো কিছুটা আপ মোমেন্টাম ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে আবার সেই আপনার 340 মার্কেট এখানে আসতে পারে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে। যদি মার্কেটে এরকম ফর্মেশন হয়, তো আমাদের নেক্সট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের এই রেঞ্জিং এরিয়াটা, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট থাকবে, ঠিক আছে? এটা থাকবে আমাদের নেক্সট রেঞ্জিং এরিয়ার ফার্স্ট আপনার টিপি, ঠিক আছে? যদি মার্কেট এটাকেও ব্রেকআউট করে দেয়, এটাকেও ব্রেকআউট করার পর মার্কেট এটাকে সাপোজ এটাকে ব্রেকআউট করে দেবে, মার্কেট ব্রেকআউট করার পর এখানে রিটেস্ট নেবে, দেন হচ্ছে আমাদের নেক্সট টার্গেট থাকবে 3500 বরাবর একবার অল টাইম হাই, ঠিক আছে? 3500 আমাদের নেক্সট টার্গেট থাকবে। তো যেভাবে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস থাকে, যতটুকু মার্কেট এখান থেকে আসতে পারে সেগুলো বোঝানোর ট্রাই করছি। ইনশাল্লাহ হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য মার্কেটকে আমি এতটুকুই দেখতেছি। ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করার ইনশাল্লাহ ট্রাই করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।